ওকে স্টুডেন্টস, তোমাদের সিলেবাসে রয়েছে যে ওপেন ট্রাভার্স সার্ভে আর ক্লোজ ট্রাভার্স সার্ভে আর জিপিএস এ ডিস্টেন্স ক্যালকুলেট করা, ট্রাভার্স সার্ভে জিপিএস এর মাধ্যমে করা এবং ডিস্টেন্স ক্যালকুলেট করা। তো এই মুহূর্তে তো প্যান্ডামিকের কারণে কলেজ বন্ধ, তো আমরা জিপিএস এর কাজটা করতে পারছি না। কিন্তু উইদাউট জিপিএস আমরা গুগল আর্থ থেকে কিভাবে পয়েন্টস নেয়, ল্যাটিটিউড লংটিটিউড, এবং তারপরে কিভাবে আমরা সেটাকে প্লট করব, ম্যাপে ফেলবো, সেটা দেখব। তো ম্যাপে ফেলে কিভাবে ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হয় সেটাও আমরা দেখব। এবার এখানে আমি গুগল আর্থ খুলে রেখেছি, তার জন্য তোমাদের গুগল আর্থ ইনস্টল করতে হয় সিস্টেমে। তো মোস্টলি এখানে নেটে এখানে যাবে, গুগল আর্থ টাইপ করবে, প্রো নিতে পারো, গুগল আর্থ ডাউনলোড যেটাতে যাবে, যেটা তোমার ইচ্ছে। তো এখানে আর্থ ভার্সনসে ক্লিক করার পরে আজকাল ওয়েব ভার্সনও বেরিয়ে গেছে, আর তোমার মোবাইল ভার্সনও আছে, তোমার ডেস্কটপ ভার্সনও আছে। যে আমি যেটা ইনস্টল করেছি সেটা হচ্ছে ডেস্কটপ ভার্সন। তো এটাতে ক্লিক করতে হয়, তারপর এখানে গিয়ে ডাউনলোড করতে হয়, একটা সেটআপ ফাইল তোমার ডাউনলোড হয়, সেটাতে তোমার নেক্সট করে সেটআপ করতে হয়, ইনস্টল করতে হয়, ঠিক আছে? তো এইভাবে তোমার গুগল আর্থ কাজ করে, মানে ডাউনলোড হয়। এবার আসছি যে কিভাবে আমরা পয়েন্টটা নেব। সাপোজ আমরা আমাদের কলেজেরই সার্ভে পয়েন্টস, জিপিএস এর পয়েন্টস নিতাম, তো তার বদলে এখানে গুগল আর্থ থেকে আমরা পয়েন্টসগুলো নিচ্ছি। তো এই সার্চ অপশনে গিয়ে আমরা লিখব হচ্ছে বাঁকুড়া জেলা, লেখার সঙ্গে সঙ্গে দেখবে চলে আসবে। নেট কানেক্টেড থাকতে হবে, নাহলে এটা কাজ করে না। দিয়ে আমরা সার্চে ক্লিক করলাম, এবার অটোমেটিক্যালি ইট ইজ জুমিং ইনটু আওয়ার কলেজ ক্যাম্পাস। তো নেটটা ভালো থাকলে ক্ল্যারিটি অফ দ্য ইমেজ খুব ভালো আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কলেজ ক্যাম্পাসটাকে, ঠিক আছে? এখানে আমাদের ডিপার্টমেন্ট, প্রিন্সিপাল স্যারের রুম, হস্টেলসগুলো, এটা পুরনো ডিপার্টমেন্টের বিল্ডিংটা, তাহলে এইরকম আমরা পেয়ে গেলাম আমাদের সারদামণি কলেজের ক্যাম্পাস। এবার এখানে আমরা পয়েন্টস নেব কিভাবে? গুগল আর্থের এইখানে দেখবে একটা ইয়েলো কালারের অ্যাড প্লেস মার্ক বলে একটা পিনের মতো, বোর্ড পিনের মতন একটা সিম্বল রয়েছে। এটার উপরে ক্লিক করে আমি যেখানে দরকার সেখানে এটাকে ড্র্যাগ করে নিয়ে বসাতে পারি, ঠিক আছে? সাপোজ আমি একটা ক্লোজ ট্রাভার্স সার্ভে করতে চাই, ঠিক আছে? আমি এখানে নিলাম, লিখে আমি পয়েন্টটাকে রাখলাম, দিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ইস্টিং নর্দিং দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে আমার ইন টার্মস অফ ইউটিএম, WGS 84 ইউটিএম প্রজেকশনে রয়েছে। তো এই মানটাকে যদি আমি ল্যাটিটিউড লংগিটিউডে দেখতে চাই, ইন ডিগ্রি, মিনিট, সেকেন্ডস আর ডিগ্রি ডেসিমালস, তাহলে আমি কিন্তু অপশনটা চেঞ্জ করতে পারি। তো এখানটা নোট দেখে রাখো, আমি চেঞ্জ করছি। কিভাবে চেঞ্জ করা যায়? আমি যাব হচ্ছে টুলসে, দিয়ে যাব অপশনসে, অপশনসে যাওয়ার পর এখানে 3D ভিউ, আরও অনেক কিছু আছে, স্যাশে, ট্যুরিং, ন্যাভিগেশন, জেনারেল, এগুলো বিভিন্ন সেটিংস থাকে। তো আমার লাগবে হচ্ছে 3D ভিউটা। 3D ভিউতে গিয়ে দেখো ল্যাট লং যেটা দেখাচ্ছে সেটা রয়েছে ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার প্রজেকশনে। আমি নিয়ে নিই কাজের আমার সুবিধার্থে ডেসিমাল ডিগ্রিজ, নিয়ে আমি ওকে অ্যাপ্লাই করলাম, দিয়ে ওকে করলাম। আবার আমি এই অ্যাড প্লেস মার্ক পয়েন্টটা নিয়ে দেখো ল্যাটিটিউড লংগিটিউডটা কীরকমভাবে চলে এসেছে, যেরকমভাবে আমার দরকার। তো এই পয়েন্টটাকে এখানে আমি নিয়ে গেলাম, ঠিক আছে? আমি একটা ক্লোজ, ভেতরের যে মাঠটা আছে সেটা একটা ক্লোজ ট্রাভার্স সার্ভে করতে চাই, তো সেইটুকু এখানে নিলাম পয়েন্ট, আমি ল্যাটিটিউড লংগিটিউড দেখতে পাচ্ছি। এবার আমাকে এক্সেলের মাধ্যমে আমি কিভাবে আমি পয়েন্টগুলো QGIS-এ প্লট করতে পারি, তার জন্য আমাকে এক্সেল খুলতে হবে। আমার কাছে এক্সেল রয়েছে, আমি খুলছি।
এক্সেল এর মধ্যে আমি একটা লিখলাম আইডি নাম্বার, লিখলাম ল্যাটিটিউড, এটা আমি আমার ল্যাটিটিউড হবে y, ঠিক আছে। লঙ্গিটিউড হবে x। আর ধরো আমি লোকেশনে কোনো ডিটেলস লিখতে চাই, কিছু ডিটেলস অ্যাবাউট দ্য লোকেশন, যে কোন জায়গাটাতে আমি নিচ্ছি, এটা লিখলাম। লেখার পরে আমি এখানে যাচ্ছি, আমি সাপোজ এটা সারদা মায়ের মূর্তিটার কাছাকাছি, ঠিক আছে। তা আমি এখান থেকে কপি করলাম, ল্যাটিটিউডটাকে কপি করে এখানে ল্যাটিটিউডের এখানে পেস্ট করলাম। এটা আমার হচ্ছে আইডি নাম্বার 1 বা সিরিয়াল নাম্বার 1। তারপর আমি যাব হচ্ছে লঙ্গিটিউডে, কপি করলাম, পেস্ট করলাম, দিয়ে আমি লিখে দিলাম সারদামণির আইডল, মা সারদা আইডল, ঠিক আছে। এটা হয়ে গেল আমার। নেক্সট পয়েন্টেরটায় যাব, এটাকে ধরো আমি ড্র্যাগ করে এই কোণায় নিয়ে এলাম। এটা এখানে তোমার পিজি ক্লাসেস হয়, হস্টেল বিল্ডিং, ঠিক আছে, নিউ হস্টেল বিল্ডিং। তাহলে আমি এটার 0.2 লিখছি বা আইডি নাম্বার 2 দিয়ে এখান থেকে আমি এই ল্যাটিটিউডটা কপি করলাম, পেস্ট, এখানেও কপি করলাম এটাকে, লঙ্গিটিউডটাকে পেস্ট, আর এখানে লিখে দিলাম নিউ হস্টেল বিল্ডিং। নেক্সট ক্লোজ ট্রাভার্সের জন্য আমি একটা থার্ড পয়েন্ট নিই, এখানটাতে টেনে আনলাম পয়েন্টটাকে। এখানে তোমার হচ্ছে মিউজিকের ক্লাসগুলো হয়, তারপর তোমার এই বিভিন্ন রিহার্সালস চলে, তো সেটার জন্য আমি এই ল্যাটিটিউড লঙ্গিটিউডটা কপি পেস্ট করব। এই সিম্বলটা, ডিগ্রি সিম্বলটা করো না, কারণ এটার পরে রিড হতে অসুবিধা হতে পারে। আমি এখানে কপি করলাম, দেখতেই পাচ্ছ ফিউ সেকেন্ডসের তোমার ইন্টারভেল। তো ধরো ছোট এরকম ম্যাপের যখন আমরা লেআউট বানাবো, আমি যে আগের ক্লাসে শিখিয়েছি, তখন কিন্তু ওই ইন্টারভেলগুলো কত কম দিতে হবে, 0.0005 এরকম দিলে তবে যদি তোমার ওই গ্রিডগুলো আসে। এটা হয়ে গেল আমার মিউজিক ডিপার্টমেন্ট, লিখে যাচ্ছি মিউজিক ক্লাস, ঠিক আছে। আচ্ছা, এবার ফোর্থ পয়েন্ট দেখব। ফোর্থ পয়েন্টের জন্য আমি ধরো নিয়ে গেলাম হচ্ছে এখানেই রাখি, বা ধরো আমি এখানেই নিয়ে আসছি। আমি এতটা বাঘ ঘুরছি না, আমি জাস্ট দেখানোর জন্য যে আমি এই অংশটার এরিয়া মাপতে চাই বা ডিস্টেন্সটা দেখতে চাই। So this is where our old geography department used to be. So এখানে I'll copy the latitude, then copy the longitude, select করে দেওয়া old geography classroom হয়ে গেল। এবার এটাকে আমি সেভ করব, আমি যাচ্ছি সেভ অ্যাজ। তুমি এখানে নর্মাল এক্সেল হিসাবেও সেভ করতে পারো বা সিএসভি ফরম্যাটে, কমা ডিলিমিটেড ফরম্যাটে সেভ করতে হবে। আমি ফোল্ডারে যাই যেখানে তোমাদের সব কাজ রাখা আছে,
আমার ট্রাভার্স বলে অলরেডি একটা ফাইল করা ছিল, ঠিক আছে, নাম দিলাম এক্সেল ভাবেও সেভ করতে পারি বা সিএসভি ফরম্যাটেও করতে পারি। আমি ট্রাভার্স সিএসভি নামে সেভ করলাম, সেভ, ওকে, ইয়েস, করা হয়ে গেল। আমি ক্লোজ করে দিলাম, কোনো চেঞ্জেস করতে চাই না, সিএসভি থাক। আচ্ছা, এবার আমার গুগল আর্থের কাজগুলো হয়ে গেল। এবার আমি দেখব হচ্ছে কিউজিআইএস এর গোটা কাজটাকে আমি কিভাবে নামাতে পারি। এবার আমি সরি, এখানে আমার একটা সফটওয়্যার খোলা আছে, হ্যাঁ, কিউজিআইএস ইয়ে করলাম। এখানে আমি কি করব, এখানে যে অ্যাড ভেক্টর লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার, এখানে আছে কমা হচ্ছে অ্যাড ডিলিমিটেড টেক্সট বা সিএসভি। আর তোমার এখান থেকেও লেয়ার থেকেও তুমি অ্যাড লেয়ার করতে পারো। আমি আগেও দেখেছিলাম অ্যাড ভেক্টর লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার, অ্যাড ডিলিমিটেড টেক্সট লেয়ার। তো এখানে গিয়ে আমি এটাতে ক্লিক করব, করার পরে আমি ফাইল নেমটা ব্রাউজ করে দেব। যে ট্রাভার্স সিএসভি আমার দেখাচ্ছে, এখানে আমি যাব, দিয়ে ক্লিক সিলেক্ট করার পরে ওপেন করব। ওপেন করার পরে আমি সিএসভি সেপারেটেড ক্লিক করলাম, হয়ে গেল। পয়েন্ট কোঅর্ডিনেটস আমি কি দিয়ে দেবো, এক্স মানে হচ্ছে আমার লঙ্গিটিউড আর ওয়াই মানে হচ্ছে আমার ল্যাটিটিউড, হয়ে গেল। এখানে নো জিওমেট্রিতে আমি ক্লিক করলে কি হবে, দ্য ফাইল কন্টেন্স অনলি অ্যাট্রিবিউট ইনফরমেশন, ইট উইল নট বি ডিসপ্লেড অন দ্য ম্যাপ, এটাতে নেই, ঠিক আছে। দেখো কি হয়। এবার ইনভ্যালিড প্রজেকশন এখানে দেখাচ্ছে, তো আমি কি প্রজেকশন এঁকে দেব, কি দেব, আমি একটা WGS 84 এটাকে দিতে হবে। তো তার জন্য আমি এখান থেকে নেব EPSG 4326, ঠিক আছে, এখান থেকে নিয়ে নিলাম। দিয়ে আমাকে কিন্তু ও টেবিলে আমার ল্যাটিটিউড লঙ্গিটিউড সব দেখিয়ে দিল, লোকেশনগুলো দেখিয়ে দিল। আমি এবার অ্যাডে ক্লিক করব, করে এটা ক্লোজ করে দেব। এখানে কিন্তু আমার চলে এসেছে। এবার এটাকে আমি ম্যাপের মধ্যে ফেলে দেখতে চাই, তার জন্য আমাকে অ্যাকচুয়ালি একটা ওপেন প্রজেক্ট করে নিতে হবে। আমি এটাকে এই জায়গাটা ডিসকার্ড করে একটা সাদা জায়গা খুলে নিলাম। তারপরে আমি একই রকমভাবে যেটা আগে করলাম, আমার সাদা জায়গাটা খুলে নেওয়া উচিত ছিল, এক্স্যাক্টলি একই রকমভাবে নিলাম। আমি সিএসভি নিয়ে নিয়েছি, নো জিওমেট্রি নিয়ে নিয়েছি, আর তুমি পয়েন্ট কোঅর্ডিনেটসও নিতে পারো, এভাবেও করে দেখতে পারো, ঠিক আছে। এক্স মানে লঙ্গিটিউড, ওয়াই মানে ল্যাটিটিউড, হয়ে গেল, চলে এসেছে। এবার অ্যাড করব, দিয়ে ক্লোজ করব, এসেছে আমার 4টে পয়েন্ট। এইভাবে আমরা কিন্তু জিপিএস এর পয়েন্টসগুলো এক্সেলের ফরম্যাটে করতে পারি, ঠিক আছে। এটা একটা প্রসেস হলো। এবার হচ্ছে তোমার ডিস্টেন্সটা মেজার করা, কিভাবে আমি ডিস্টেন্স মেজার করতে পারি সেটা আমি দেখব। এবার এখানে দেখো একটা অলরেডি ওপরে তোমরা যদি মেনু বারে খোঁজো সামেশন বলে সো স্ট্যাটিস্টিক্যাল সামারি আছে, এখানে মেজার লাইন বলে একটা অপশন থাকে। তো এইখানে গিয়ে তুমি ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে পারো, লাইন কতটা, কোন জায়গার ডিস্টেন্স কতটা, এরিয়া কোন জায়গার কত এরিয়া, এগুলো করা যায়। তো আমি লাইন মেজার, ডিস্টেন্স তো লাইন মেজার করব। আমি এটার উপরে ক্লিক করলাম, করার পরে ওইখানে একটা জায়গা সিলেক্ট করলো, এটার আমি ক্লিক করলাম, টানছি, এখানে নিয়ে গেলাম, দেখো দেখাচ্ছে ডিস্টেন্স হচ্ছে 91.049 মিটার্স হলো। ক্লিক করলাম, এদিকেও নিয়ে গেলাম, টোটাল হয়ে গেল এইটুকু সেগমেন্টের। তুমি এই জায়গাটা লক্ষ্য করো, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা, মানে যদি আমি এ বি সি ধরি, তাহলে বি থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে
40.922, ঠিক আছে। আবার সি থেকে যদি আমি ডি ধরি তাহলে এটা ডিস্টেন্স হচ্ছে 85.845 মিটার। আবার ডি থেকে এ তে যদি আমি ফিরে আসি, ক্লিক করলাম, তাহলে এটা ডিস্টেন্স হচ্ছে 38.17 মিটার। তো এইভাবে কিন্তু আমি ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি। তো এটা হয়ে গেল আমার ক্লোজ ট্রাভার্স, কারেক্ট। তো আমি ডাবল ক্লিক করেছি বলে আরেকবার দেখাচ্ছিল। তো এটা হচ্ছে মোটামুটি আমার টোটাল, যেটা যদি পেরিমিটার ধরি, ইজ তোমার 255.994 মিটার। আর এক একটা সেগমেন্টের ডিস্টেন্স হচ্ছে আমার এই এ টু বি, বি টু সি, এগুলো হচ্ছে আমার বিভিন্ন তোমার লাইনগুলোর ডিস্টেন্স। এইভাবে কিন্তু আমি ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। বুঝতে পেরেছ? আচ্ছা, সিমিলারলি যদি তোমার ওপেন ট্রাভার্স থাকে, তাহলে তুমি এখান থেকে এটার ডিস্টেন্স নেবে, ঠিক আছে। তাহলেই তোমার একটা সাইডের ওপেন পেয়ে গেলে। আবার তুমি এখান থেকে এটা ডিস্টেন্স নেবে, এটারও একটা তুমি ওপেন পেয়ে গেলে 85.845 মিটার। আর যদি তুমি এটা থেকে এটা তিনটা দিকে কভার করে নাও, তো তাহলে তোমার ক্লোজডই হয়ে গেল এরিয়াটা। তো ওপেন মানে one line to the other line, the area should not be bounded, it's an open traverse। তো এইভাবে তুমি কিন্তু ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারো। তো এটা হয়ে গেল তোমার জিপিএস এর পয়েন্টসগুলোকেও এভাবে করা যায়। ওখানে জিপিএস এ পয়েন্ট সার্ভে করার পরে আমি দেখাবো তোমাদেরকে কলেজ খোলার পরে, যে জিপিএস এর সার্ভে করার পরে আমরা এক্সট্রাক্ট করে নেব জিপিএক্স বলে একটা ফাইল হয়। তোমাকে জিপিএসটা লাগাতে হয় সিস্টেমের সাথে, সফটওয়্যার থেকে ডাউনলোড করতে হয়, করে সফটওয়্যারটাও ইনস্টল থাকে কম্পিউটারে। তারপর ওখান থেকে আমি এক্সট্রাক্ট করি জিপিএক্স ফাইলটা। সেটা আমি এখন তো আমার কাছে জিপিএস নেই, কলেজ খুললে সেটা দেখাতে পারবো। আর না হলে তাছাড়া তোমরা ফিল্ডে গিয়ে জিপিএস এর যে মানগুলো দেখাবে, যেরকম গুগল আর্থে দেখালো, ওগুলো তোমরা খাতায় লিখে রাখলে, লিখে এসে এক্সেলে আমি যেরকম করে দেখালাম অমনি ফিড করলে, তো এক্স্যাক্ট সেম প্রসেসে তুমি ম্যাপিং করলে। ধরো আমি খুলে দেখাই, আমার কাছে যদিও বাঁকুড়ার ইউটিএম এ করা আছে তোমার ম্যাপ, তবুও আমি দেখি যে এখানে কোন জায়গাটায় পড়ছে। তোমার অ্যাড করলাম, ক্লোজ, ঠিক নিচে টেনে নিয়ে এলাম যাতে আমার পয়েন্টসগুলো উপরে পড়ে। দেখো ঠিক জায়গায় পড়েছে, বাঁকুড়া ব্লক 1-এ কিন্তু আমার এটা পড়েছে। এটাকে অফ করে দিই। তাহলে আমার যেখানে সারদামণির লোকেশন হওয়ার কথা, ও কিন্তু ইনস্পাইট অফ ডিফারেন্ট প্রজেকশন, আমার এটা যে প্রজেকশনটা নিয়েছিলাম সেটা ছিল তোমার 4326, আর এইটা কিন্তু আবার বাঁকুড়ার কিন্তু ইউটিএম এ প্রজেকশন। স্টিল বিকজ অফ কম্প্যাটেবিলিটি এরা অটোমেটিক ট্রান্সফরমেশন করে নিয়ে বসিয়ে দিয়েছে। তো আই ক্যান সি হাউ ইউজিং ভেরিয়াস দিস জিপিএস ডেটা আই ক্যান প্লট দেম অন মাই স্টাডি এরিয়া। তা আশা করি এটা বুঝতে পেরেছো। তোমরা ট্রাই করবে, এটা আমি ইউটিউবে আপলোড করে দেব এই ক্লাসের কাজটা। তাহলে তোমার ওপেন ট্রাভার্স, ক্লোজ ট্রাভার্স হয়ে গেল, ডিস্টেন্স ক্যালকুলেশন হয়ে গেল, and using Excel you can plot the map। তো কিছু অসুবিধা হলে করতে গেলে এইটা ট্রাই করে দেখো, আর আমাকে কিছু প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করো, হ্যাঁ।